শাশুড়ি জিন্দাবাদ। আচ্ছা, তুমি আমার বিয়ের ব্যাপারে আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। কার বিয়ে বললে? কেন বাবা? আমার ওর বিয়ে? মা মা নীলকে ছেড়ে দাও, সত্যি না বলো। না না, একটু আগে পর্যন্ত আমরাও নাবালক ছিলাম, মা যা সারপ্রাইজ দিয়েছে। আরে তোর বিয়ে হবে কেন? আমি বিয়ের কথা বলছি তোর মামার। হ্যাঁ, মামা মানে কদু মামার বিয়ে? আর কজন মামা আছে তোমার? ইয়েস! যাক বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। দিদি, ওই তো চলে এসছে, লম্বা আয়ু আমার ভাইয়ের। থাক বাবা, থাক থাক, সৌভাগ্যবান হ, স্ত্রী পুত্র নিয়ে সুখে ঘর সংসার কর। আগে বিয়ে হোক, তারপর তো স্ত্রী পুত্র সংসার। আরে বাবা, হবে হবে, সব হবে। হ্যাঁ রে কালী, এটা তো সেই ম্যানেজারটা না? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম হচ্ছে ইকো। ইকো হ্যাঁ, ই আবার কি ধরনের নাম? বিশেষ ধরনের নাম। ও, তোমাকে একটা কাজ করতে হবে বাবা। বলুন কি করতে হবে বলুন। শোনো, কাল ভোরবেলা থেকে বিয়ের দিন পর্যন্ত পরিমাণ মতো গোবর, গোমূত্র, চিরতা, আমলকি, হত্তুকি সব জোগাড় করে রেখে দেবে। ঘন্টায় ঘন্টায় আচার আছে। এখন এই হচ্ছে তোমার প্রথম কাজ, এগুলো জোগাড় করো। বুঝলেন কদু মামা, মনে হচ্ছে খুব কেলো আছে। এটা আপনার বিয়ে হচ্ছে না শ্রাদ্ধ ঠিক বোঝা যাচ্ছে না। আমিও বুঝতে পারছি না। বলছিলাম পিসি, সব ওই গোচনা মোচনা দিয়ে কি হবে? সময় মতোই সব জানতে পারবে। আজ থেকেই তোমার আহ্নিক শুরু। কি হয়েছে রে দিদিভাই, একটু ঝেড়ে কাস না। 31টা স্টেট মানে 31 রকম শাড়ি, আর 31 রকম শাড়ি মানে ধরে তারা একদিকে শুধু কাঞ্জিভারাম আর অনেক জারদোজি, পোচামপাল্লি, বোমকাই, আর একদিকে শুধু তাঁত আর তাঁত, অন্যদিকে লখনৌ চিকন, ইক্কত, বেনারসি। মানে মামির বিয়ের তত্ত্বে 31 রকমের শাড়ি যাচ্ছে। ভেরি গুড। আগে না, এটা কোনো তত্ত্বের লিস্ট নয়, এটা বিয়েতে আমরা যা যা পরবো তার লিস্ট। তোরা পারিস বটে। চল। এসব যে সাপ নয়, মহাকুচুটে সাপ। এসব ফনা তুলে ছবল মারে না, চুপি চুপি এসে বিষ দিয়ে চলে যায়। একটা কিছু ভাবো ইকো, আরে কিছু একটা করো। উপায় একটা আছে বুঝলেন, খুব সোজা উপায়। পুরুত ঠাকুরকে একবার খবর দিতে হবে। ওনার কানের গোড়ায় থলেতে কিছু কাঞ্চন মুদ্রা ঢেলে ঝংকার শুনিয়ে দেবো, ব্যাস দেখতে পাবেন প্রতিপিটির সমস্ত ওই আচার নিয়ম কানুন সমস্ত ঠোঙায় উড়ে ঘরের মাঠে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। বারে বারে, খুব ভালো বুদ্ধি তো। দাও দাও দাও, ঠাকুর মশাই একটা খবর দাও তো, এই আপদ আমি বিদায় করতে পারলে বাঁচি। বাবা বাবা, ও বাবা, আজ বাদে কাল তোমার মেয়ের বিয়ে, তোমার উত্তেজনা হচ্ছে না? উত্তেজনা হবে না? কহিমায় কি ঘটছে একবার ভাব। তোমার মহিমা আমি কোথায় প্রচার করি বলো তো? কেন রে? তোমার এই মায়ের বিয়ে চুল হয়ে গেল আর তুমি কহিমা নিয়ে পড়লে। তোর তো বিয়ে, তাই ভীষণ আনন্দ হচ্ছে জানিস। এই যত আনন্দ হচ্ছে তত কাগজ পড়ছি। তার সন্দেশের হাঁস ঠিক হাঁস হলো কিনা, ক্ষীরের বুড়ো বুড়িতে ঠিকঠাক ক্ষীর পড়লো কিনা, সেটা তুমি ছাড়া কে দেখবে বাবা? দেখবো আবার কেডায়, তোর পিসি আয়া পড়ছে, আর কোনো চিন্তা নাই। সেটাই তো সব থেকে বেশি চিন্তা। কি কইলি? যা কয়েছে খুব ভালো কয়েছে, তুই এসে গেছিস আর চিন্তা কি। তবে প্রথম কথা, বিয়াটা আমগো নিয়ম মতোই হইব। সে কি, বিয়ে মানে দুটো পরিবারের যুক্ততা। বিয়ের নিয়ম কানুন মানার ব্যাপারেও দুটো পরিবারের মতামতই সমানভাবে গ্রহণযোগ্য হবে। দেখলি তো ভাই, অখন থেকেই তোর মাইয়া কিরম পর হইয়া যাইতেছে। এটা আপন পরের ব্যাপার নয় পিসি, এটাই গণতন্ত্র। রাইট ইউ আর। গণতন্ত্রের মর্যাদা আমাদের রাখতেই হবে, কি দেশে কি দেশে আচারে। শাশুড়ি জিন্দাবাদ।